তো আমরা চলে এসেছি বন্ধুরা বালিগঞ্জ স্টেশন, কারণ আমার বাড়ির কাছ থেকে বালিগঞ্জ স্টেশনটাই কাছে। বালিগঞ্জ থেকে আবার চলে যাবো সোজা ক্যানিং। চলো ক্যানিংয়ে গিয়ে দেখা হয়। তো আমরা আপাতত ক্যানিং স্টেশনে চলে এসেছি, এবার যাবো এখান থেকে, দেখতে থাকো। এই যে প্ল্যাকার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য, এবার এদের সাথেই যাবো আমরা। তো চলো যাওয়া যাক। লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের লঞ্চের নাম হচ্ছে তারকনাথ লঞ্চ, বলে দিয়েছে। তো যাচ্ছি আমরা লঞ্চের দিকে। মোটামুটি এখানে সব লঞ্চ পরপর দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক আমাদের লঞ্চটা কতটা দূরে আছে। যাচ্ছি আপাতত। এদিকে পুরোটাই জঙ্গল রয়েছে, এদিকে এখন ভাটা, যেহেতু এদিকটা জল নেই। সব পরপর সবাই যারা বুক করেছিল উঠছে একের পর এক। তো এই হচ্ছে আমাদের লঞ্চ, এবার লঞ্চের দিকে উঠছি আমরা মোটামুটি। লঞ্চে মোটামুটি উঠে গেছি, এবার দেখা যাক কখন ছাড়ে। এইটা হচ্ছে লঞ্চের নিচের পোর্শনটা, এখানে সব বেড আর পল্টন সব রয়েছে এখানে মোটামুটি বসার। এই যে আমার মিসেস এখানে বসে আছে। তো এইখানে রান্নার সরঞ্জাম শুরু হয়ে গেছে। সকালে হয়তো ব্রেকফাস্টটা সেটা এখানে দেবে, ওটা তো জোগাড় চলছে। লেচি কাটা হয়ে গেছে। ছোট্ট মতন রান্নাঘর, খুব সুন্দর লঞ্চের মধ্যে। লুচি বেলা এখানে স্টার্ট হয়ে গেছে, ভাজাও স্টার্ট, পরিবেশন হবে কিছুক্ষণের মধ্যেই। এইখানে আমি সাজাবো শুধু ভাব ভাব করে আমাদের হাতে চলে এসছে গরম গরম লুচি, এটা বাড়ি আলুর দম আর রসগোল্লা একটা করে। খিদেও পেয়েছে খুব জোর। তো ব্রেকফাস্ট খাওয়ার পরেই আমরা এগাতে লাগলাম আমাদের প্রথম যে ফার্স্ট ডেট ডেস্টিনেশনটা, সেটা হচ্ছে ঝড়খালি। তো ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমাল পার্কের দিকে আমরা এগাচ্ছি আস্তে আস্তে। নাম তো একটা লঞ্চের নাম থাকে, যেমন প্রত্যেক গাড়ির নাম্বার প্লেট হয়, এদের নাম্বার প্লেট হয়, সাথে সাথে নামটাও দিতে হয় লঞ্চগুলোর জন্য, বোর্ডের নাম। আর ওই লাইনে যতগুলো ছিল আপনারা সামনে তিনটে ক্রস করে তার পিছনে। তো ব্রেকফাস্ট শেষ হতেই আমাদের হাতে চলে এলো ফের চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়াটা একদম টাটকা আর ফ্রেশ একদম। তো পকোড়াটা খাওয়ার পরেই আমরা দুজনে একটু ফটো সেশন করে নিলাম, কারণ এরপরেই লাঞ্চের সময় হয়ে যাবে। আর এছাড়া আমাদের তো নেক্সট যে ডেস্টিনেশনটা সেটার দিকে আমরা এগাচ্ছি আস্তে আস্তে।
প্রথম দিনের এটা লাঞ্চ চলে এসছে। সবাইকে আলাদা আলাদা দিয়েছে, বাট আমাকে একসাথেই দেওয়া হয়েছে যেহেতু আমি দেখাতে পারবো। তো ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, এখানে চিংড়ি দিয়ে চচ্চড়ি রয়েছে, ভোলা মাছ, এটা ভেটকি মাছ, চাটনি, লঙ্কা লেবু রয়েছে, পাঁপড় রয়েছে। তো এটা প্রথম দিনের লাঞ্চ। শুরু করছি ডাল পুরো নর্মাল পুরো গোয়া রান্না, লাইট একদম। তো এটা লাউ চিংড়ি, এটা নিয়ে একটু টেস্ট করে দেখি। মাছটা শুধু সাইজটা দেখো, এটা সর্ষে পোস্ত দিয়ে বাটা হয়তো। তো এটা এবার ট্রাই করার পালা, চলো দেখা যাক যে এটা কেমন টেস্ট হয়েছে। মাছটার দারুণ স্বাদ, রান্নাটাও খুব ভালো হয়েছে। দেখ দেরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মাছের টেস্টই অসাধারণ। ভেটকি মাছটা এখন খাচ্ছি, মানে প্রত্যেকটা মাছই এত ফ্রেশ আর রান্নাটাও এত সুন্দর হয়েছে যে প্রত্যেকটা খাবারই খুব ভালো লাগছে দেখতে। তো সব শেষে চাটনির পালা, চাটনিটাও খুব সুন্দর হয়েছে। এখানে পাঁপড় রয়েছে, এটা তো লাস্ট পাতে দরকারি। তো আমাদের লঞ্চ এবার দাঁড়িয়েছে ঘাটে, এখান থেকে আমাদের নিয়ে যাওয়া হবে ঝড়খালি, তারপর এখান থেকে বিভিন্ন যে সাইট সিন সেগুলো ঘোরা হবে। এখানে সমস্ত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে একে একে, আরও সব আসছে। তো এইটা হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি। এখানে হয়তো ওই চিড়িয়াখানা টাইপের রয়েছে, সমস্ত পশু পাখি সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে আমাদেরকে দেখানোর জন্য, মানে সাধারণ মানুষকে দেখানোর জন্য। তো দেখা যাক কি পশু পাখি দেখতে পারি, চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড পার্ক অ্যানিমেল পার্ক। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে টিকিট কাউন্টার রয়েছে, পার হেড 30 টাকা প্রত্যেকেরই মূল্য, মানে ছোট বড় সবারই 30 টাকা করে মূল্য লাগছে। তো আমরা ঢুকবো। এই টিকিটটা দেখো। তো টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে। তো এখানে দাদা বসে আছে, সবাই ঢুকবো এবার। চলো ভেতরে দেখা যাক কি আছে না আছে। তো ভেতরটা মোটামুটি বেশ ভালোই বড়, চারিদিকে বন জঙ্গল গাছপালা রয়েছে। তো এই ফাইনালি বাঘ দেখা গেছে, এই যে বাঘ বাবা জীবন। তাহলে কিছু 30 টাকা উসুল হলো তাহলে। হ্যাঁ, এইবার পয়সা উসুল হয়েছে। হ্যাঁ, আমরা লাকি তো। হ্যাঁ, ওই যে শুয়ে থাকতো দেখতে পেতাম না, ভাগ্যিস উঠে দাঁড়িয়ে। ও ঘুম থেকে উঠে টলতে উঠেছে। এখানে হরিণের খাঁচা রয়েছে।
অনেকগুলি রয়েছে, সব ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ঘরের মধ্যে। বেশ অনেকগুলি রয়েছে হরিণ। এরপরেই আমাদেরকে দিয়ে দিয়েছে একটা করে পেয়ারা। এটা আমরা ওই ন্যাশনাল পার্ক থেকে যেটা ঘুরে আসার পর দিয়েছে, ওয়াইফ খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি খাবার। এবার এইদিকে তো লঞ্চ চলছে, এদিকে যাচ্ছে না। তো চলো এরপর বোধ হয় পাখির আলায় যাওয়া হবে, তারপর বাকি ভিডিও ওখানে কি হবে চলো দেখতে থাকো। তো এটা সন্ধ্যের স্ন্যাক্স, চিকেন পকোড়া চলে এসছে সাথে সস। মানে একের পর এক খাবার চলতেই আছে। সামনে আমার ওয়াইফ খাচ্ছে, আর এদিকে নদীর পাশে বসে চাঁদের আলোতে, পূর্ণিমার চাঁদ আলো, জ্যোৎস্না আলো, সাইডে কিছু দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার পুরো। আর বসে এই খাওয়া, মানে অসাধারণ ভিউ, খুব সুন্দর লাগছে। তো পকোড়ার সাথে সাথে কফিও চলে এসেছে। কফি চা তো প্রায় আসতেই রয়েছে। তো এইরকম অন্ধকার সন্ধ্যে আর লঞ্চে করে খেতে খেতে যাওয়া, এটা আলাদাই এক্সপিরিয়েন্স আমার প্রথমবার। তো খুব ভালো লাগবে। এখন প্রায় 1 ঘন্টার মতন সময় লাগবে আমাদের যেতে। এখানে অন্ধকারে দেখাতে পাচ্ছি না, লঞ্চ চলছে, চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে চাঁদের আলো পড়ছে জলের মধ্যে, খুব সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, আজকে যেহেতু পূর্ণিমা, আজকে হচ্ছে ন্যাড়া পোড়া। তো যেহেতু বাইরে আছি, সেই ন্যাড়া পোড়াটা ঠিক মতন হলো না। পূর্ণিমার চাঁদের আলোটা জলে পড়ে শুধু একবার দেখো কত সুন্দর লাগছে জলটা দেখতে। কালকেই বসন্ত উৎসব, তো হয়তো হোটেলে হবে বসন্ত উৎসব পালন, লাগানো ছিল ব্যানার দেখছিলাম। তো লঞ্চ থেকে নেমেছি আমরা বন্ধুরা। লঞ্চ থেকে নেমে এবার ফার্স্ট ডে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে হেঁটে। সামনেই লঞ্চ থেকে নেমে, এদিকে রাস্তা পুরো অন্ধকার, তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দুদিকে হোটেল, এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এই হোটেলেই স্টে করব বোধহয় 2 দিন। তো বেশ ভালো, সামনে এত গাছপালা, বসার জায়গা টায়গা রয়েছে সামনে। এটা হয়তো এন্ট্রান্স, বেশ ভালো। তো এইটা আমাদের রুম। এইখানে একটা বিছানা আছে, এখানে একটা বিছানা দিয়েছে, আর এটা হয়তো টয়লেট। টয়লেটটাও বেশ বড় আর পরিষ্কার একদম। মানে সাগর সঙ্গম
ট্রাভেলসের মাধ্যমে আমরা এসে সত্যি খুব হ্যাপি। খাওয়া দাওয়াও ভালো, আর আমাদের ওদের প্রত্যেকেরই ব্যবহারও। এইখানে ডিনারের সমস্ত খাবার জন্য চলে এসছে। প্রথম দিন তো রাত্রের ডিনারের মধ্যে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, মাটন কষা আর স্যালাড, আর নুন তো রয়েছেই। তো ডাল দিয়ে প্রথমে শুরু করেছি, দাদারা বেশ ভালোই পরিবেশন করছে। ডাল আলু ভাজা দিয়ে প্রথমে খাওয়া যাক, তারপর যেটা দেখছি। দুপুরের মধ্যে খুব বড় আর স্বাদের রান্না হয়েছে, খুবই ভালো। এবার মাটনটা খাওয়ার পালা, ডাল দিয়ে খেয়ে নিয়েছি, মাটনটা দিয়ে খাওয়ার পালা। তো দেখা যাক, মাটন দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, পুরো গরম। এখানে বসন্ত উৎসব আছে, ওখানে তাড়াতাড়ি 3টের মধ্যে আমাদের এখানে ঢুকতে হবে, ঠিক আছে? সেই হিসাবে আমরা 3টের সময় ঢুকে যাবো। বসন্ত উৎসবটা হবে, আমরা সব এক জায়গায় করছি, সেটা হচ্ছে ময়না করে, ঠিক আছে? ওখানে আমি বিকেলেই বলেছিলাম। আলু দিয়ে হালকা করে মেখে নিয়েছি। 3টের সময় ভদ্রপুরে বসন্ত উৎসবে যাওয়া কি মাংস দিয়ে 3টের সময় আমরা ঢোকাবো, তারপরে চিন্তা ভাবনা হবে। না এখনো বলতে পারছি না, 3টের সময় এখানে ঢোকানো হবে, এখনো বলা যাচ্ছে না। ওরা বলবে, তারপর আমরা বলবো, ঠিক আছে? যদি ওরা বলে খুব সুন্দর, একদম প্লেন, বেশি রিচ নয়। প্রোগ্রাম আয়োজন করছে, দায়িত্ব দিয়েছে যাকে, সে আয়োজন করছে। না বোটে হলে হয়ে যেত, লঞ্চে হলে হয়ে যেত। খুব ভালো হয়েছে। আপনারা চাইলে আসতে পারেন সাগর সংগ্রাম ট্রাভেলসের মাধ্যমে। আমি ফোন নাম্বার, ডিটেলস সমস্ত কিছুই শেয়ার করে দেবো ভিডিওর মধ্যে, দেখে নেবেন। তো আজকের মতো টায়ার্ড খুব, কালকে আবার সকাল 7:30টার মধ্যে বেরোতে হবে, হয়তো কোথাও সাইট সিন নিয়ে যাবে। চলো, কালকে দেখা হবে।